এখন আছি ভারতের গুজরাটে অবস্থিত পিপাওয়া বন্দরে। এখান থেকে প্রায় 2000-এর মতো গাড়ি আমরা লোড করব। আর এটা বিশ্বের মধ্যে এমন একটা পোর্ট যেখানে সরাসরি সিংহের দেখা মেলে। নেক্সট কয়েকটি ভিডিও ক্লিপ দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, পোর্টের ভিতরে সিংহেরা ঘোরাঘুরি করে। প্রায় সময়ই এই পোর্টের মধ্যে সিংহ চলে আসে। এই পোর্টের কাছেই রয়েছে গুজরাটের বিখ্যাত গির ফরেস্ট, এবং এই গির ফরেস্ট পৃথিবীতে এশিয়াটিক লায়নের জন্য খুবই বিখ্যাত। গুজরাটের এইসব এশিয়াটিক লায়ন পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। অলরেডি অন্যান্য জায়গা থেকে বিলুপ্ত হয়ে শুধুমাত্র এই গুজরাটেই এদের পাওয়া যায় বর্তমানে। পোর্টে কর্মরত লোকজন সহ আশপাশের সবাই এসব সিংহ দেখে অভ্যস্ত। সিংহ যখন রাস্তা পার হয় সে সময় যে দেখুন গাড়ি দাঁড়িয়ে থাকে সিংহ চলে যাওয়ার জন্য। পৃথিবীতে শুধু এই গুজরাটের পোর্টেই সিংহের দেখা মেলে, আর কোনো পোর্টে এরকম সরাসরি সিংহ দেখা যায় না। আর এখানে যে গাড়ি দেখছেন এই সবগুলো গাড়ি ইন্ডিয়াতেই তৈরি হয়েছে এবং এগুলো নিয়ে যাওয়া হবে জাপানে। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, জাপান গাড়ি তৈরি করে বিশ্বের বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করে, ইন্ডিয়া থেকে কেন সে আবার গাড়ি নিচ্ছে? আসলে জাপানিজ কোম্পানি সুজুকি টয়োটার গাড়ি তৈরি হয় ইন্ডিয়াতে। গুজরাটে রয়েছে সুজুকি মোটর, তারপরে কর্ণাটকে আছে টয়োটার প্ল্যান্ট। গুজরাটে সুজুকির প্ল্যান্টে ব্যালেনো, সুইফট, ফ্রংস এই মডেলের গাড়িগুলো তৈরি হয়। এছাড়াও টয়োটার যে গ্ল্যান্সার মডেল রয়েছে এটিও এই সুজুকির প্ল্যান্টেই তৈরি হয়। এবং ইন্ডিয়াতে তৈরি এসব গাড়ি আবার জাপানের ডোমেস্টিক মার্কেটেই বিক্রি হয়, জাপানিজদের কাছেই। এখানে তৈরি করে মূলত গাড়ির কস্ট কমিয়ে আনা সম্ভব হয়, যেহেতু এখানে লেবার কস্ট এবং অন্যান্য খরচ কম। গুজরাট সরকার বিদেশি বিনিয়োগে খুবই সহযোগী। সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্সের মাধ্যমে বিদেশি বিনিয়োগের দ্রুত অনুমোদন এবং আমলাতন্ত্রের জটিলতাও কম। আবার শিল্পাঞ্চলে কম স্ট্রাইক, কম রাজনৈতিক অস্থিরতা, এসব কারণেই এভাবে বড় বিদেশি বিনিয়োগ রয়েছে এই গুজরাটে। আর এসব কারণে জাপানের এন্ট্রি লেভেল কম্প্যাক্ট কার্স ভারত সহ বাইরে বিভিন্ন দেশেই বানানো হয়। আর জাপানের গাড়ি তৈরির ফ্যাক্টরিগুলোতে হাইব্রিড, ইভি, লাক্সারি আর অ্যাডভান্সড মডেলের গাড়িগুলো বানানো হয়। এবং জাপানের তাহারা প্ল্যান্ট নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এর আগে, যেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। ওই যে দূরে লক্ষ্য করুন, সবগুলো গাড়ি রাখা আছে কন্টেনারের পেছনে। আর একটু যদি খেয়াল করলে বুঝতে পারবেন যে এক ধরনের কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে, কিন্তু আসলে কুয়াশা নয়। এগুলো হচ্ছে গুজরাটে যে মরুভূমি রয়েছে সেই মরুভূমির বালু বাতাসে মিশে এই অবস্থা সৃষ্টি করেছে। এবার আপনি যদি পানির কালার লক্ষ্য করেন, বালু মিশ্রিত পানির কালার। এই পিপাওয়া পোর্টের বিপরীত পাশেই রয়েছে একটি দ্বীপ। এই যে দেখছেন, দ্বীপের কাছাকাছি বহু নৌকা ভাসছে। যতটুকু জানতে পেরেছি এই দ্বীপটি একটি আসলে জেলে পাড়া। চলুন দূরবীনের সাহায্যে আরো কাছ থেকে দেখা যাক। এই যে দেখুন, বাচ্চারা খেলাধুলা করছে, সামনে একটা মন্দির। আজকের ভিডিও এ পর্যন্তই। গুজরাটের পিপাওয়া বন্দর থেকে আমি শাহিদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন, স্পেশালি সিংহের ব্যাপারে। আমার মনে হয় আপনাদের অনেকেরই এই ব্যাপারটি অজানা যে পৃথিবীতে কোনো পোর্টে সিংহরা ঘুরে বেড়ায়।